লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো শুভ ক্লাসেস স্টাডি ইউটিউব চ্যানেল। সরল সুদ কষা থেকে প্রথম প্রশ্ন বা মান 2 বার্ষিক সরল সুদের হার 4 থেকে 3/3 হয়। অমলবাবুর আয় 60 টাকা কম হয়। অমলবাবুর মূলধন কত? বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ টাকা হবে নির্ণয় করো। বার্ষিক সুদ আসলে 116 অংশ, প্রতি হলে 4 মাসে 690 টাকা সুদ কত হবে? এরপর আরও মান 2 কিছু প্রশ্ন, যেমন বার্ষিক 6.14 হার সরল সুদে কিছু টাকা কত বছরে দ্বিগুণ হবে তা নির্ণয় করো। এছাড়া আরও একটি প্রশ্ন তোমাদেরকে দিয়েছি মান 2, তোমরা দেখে নাও। এরপর আমরা মান 5 যে প্রশ্নটা আছে দেখে নেব। কোনো মূলধন বার্ষিক শতকরা একই সরল সুদের হারে 3 বছরে 560 টাকা এবং 5 বছরে 600 টাকা হলে মূলধনের পরিমাণ এবং বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। এই মান 5 এই প্রশ্নটা কিন্তু অবশ্যই যারা যারা সমাধান চাও, অর্থাৎ এই অঙ্কটার সমাধান করে দিতে হবে, তাদের জন্য কিন্তু আমাদের কমেন্ট করবে, আমরা করে দেবো। এরপর মান 5 আরও একটি প্রশ্ন ইম্পর্টেন্ট। জয়ন্ত একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসে প্রথম দিনে 1000 টাকা করে জমা করে। ব্যাংকে বার্ষিক সরল সুদের হার 5% হলে জয়ন্ত 6 মাসের শেষে সুদে আসলে মোট কত টাকা পাবে? এই প্রশ্নটা কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে এই বছর 2024 সালের মাধ্যমিকের অঙ্কের ক্ষেত্রে পাটিগণিতের সরল সুদ চ্যাপ্টার থেকে। তো আমরা চ্যাপ্টার ভিত্তিক সাজেশন দেবো, তাই অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করো। সরল সুদ কষা থেকে তৃতীয় প্রশ্ন। রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ায় 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকা ভাড়ায় দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন তা হিসেব করো। বন্ধুরা, এই কয়েকটি মাত্র প্রশ্ন তোমরা যদি সরল সুদ কষা থেকে করো, অবশ্যই কিন্তু 100% কমন পাবে। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো শুভ ক্লাসে।